প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পেরেছি, সে এখানে একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করত। 20 দিন ধরে সে এখানে চাকরি করে। সে নিয়মিত আবার চাকরিতে যোগদানও করে নাই, কাজও করতো না। তো আমরা যেটা তার কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পারি, সে মূলত অর্থের লোভে এই চেনটা ছিনতাই করে কিছু অর্থ উপার্জন পাবে, সেই লোভেই এটা করেছিল। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে। আর এখানে যে অ্যাসিড সে ব্যবহার করেছে, সেই অ্যাসিডের সোর্সও প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো আছে, সেইখান থেকে যে সেখানে ব্যাটারিতে যে অ্যাসিডটা ব্যবহার করা হয়, সেই অ্যাসিড সে সংগ্রহ করে এবং সেই অ্যাসিড নিক্ষেপ যে ভিকটিমকে অপ্রস্তুত অবস্থায় রেখে তার গলার থেকে। ধন্যবাদ সবাই। এটার সোর্স আমরা তদন্ত করে দেখছি এবং এখানে যারা অন্য কেউ যদি জড়িত থাকে সিট ক্রয় বিক্রয়ের সাথে, সেটাও আমরা তদন্ত করে দেখে তাদের আইনের আওতায় নিয়ে আসবো। এরকম একটা অপরাধ, চিন্তাই তো চিন্তাই, কিন্তু এই ব্যতিক্রম ধর্মী আপনার পুলিশিং এ এই ধরনের একটা ঘটনা যাতে পাল্টা না ঘটে বা সামাজিক ইয়ার জন্য কি কি মেজারমেন্ট নেওয়া উচিত? আসলে এক্ষেত্রে যারা অপরাধী তাদেরকে প্রতিহত করতে হবে। যিনি ভিকটিম এই ক্ষেত্রে এই মামলায়, তিনি কোনো পূর্ব পরিকল্পিতভাবে হয়তো ভিকটিম ছিলেন না। তিনি এবং তার শিশু সন্তানকে নিয়ে তার ভাসুরের বাসায় যাচ্ছিলেন। হঠাৎ করেই যে অপরাধী তাকে অ্যাসিড নিক্ষেপ করে এবং তার গলার থাকা চেনটা ছিনতাই করে। এক্ষেত্রে আমরা যেটা বলবো, যারা এসব নিয়ে ডিল করে তারা যেন সাবধানে ডিল করেন এবং কোনো অপরিচিত বা অপ্রয়োজনীয় কারোকে কোনো সিট যেন কারো হাতে না যায়, সে ব্যাপারে যেন সবাই সচেতন থাকে। ভাই, আপনি বলছিলেন যে ব্যাটারি চালিত রিক্সা ওই ব্যাটারি থেকে অ্যাসিড সংগ্রহ করছে বলছিলেন। আমরা এখনো দেখি যে রাস্তাঘাটে অনেক জায়গায় খোলা অকটেন পেট্রোল বিক্রি হয়, যেটা কিনা বিভিন্ন সময় নাশকতার কাজে আমরা দেখি ব্যবহার হয়। আবার এই ব্যাটারি যে সহজলভ্যতা আমরা দেখি, এর কারণে কিন্তু ব্যাটারি রিক্সা, ওরা বলতেছে যে ব্যাটারি রিক্সার ব্যাটারি বন্ধ করা হোক, ব্যাটারি রিক্সার উৎপাদন বন্ধ করা হোক, কিন্তু সেখানে হাত না দিয়ে আমরা দেখি ব্যাটারি রিক্সা শুধু বন্ধ করতে চাই। তো এই যে সহজলভ্যতা, এটা আপনারা বন্ধ করার কোনো ব্যবস্থা নেবেন কিনা? এটা অবশ্যই আমরা আইনের আওতায়, যারা এসব কাজের সাথে জড়িত আছে তাদেরকে আইনের আওতায় আনা। ধন্যবাদ।